হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। শুভ বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদেরকে। আজ দেখতেই পাচ্ছ, তোমাদের দেখে বুঝতে পেরেছো আমার বাড়ির রান্না পুজো ছিল। আর রান্না পুজোর কাজ অনেক, যার কারণে আমি কিছুদিন ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে খুব দুঃখিত। আর কালকের আমাদের বাড়িতে রাত 4টে অবধি রান্না হয়েছে, কারণ আমার রান্নাটা বসাতেই অনেকটা টাইম লেগে গেছিলো। আর কি কি রান্না করলাম দেখো। এখানে ভাজা আছে, 6 রকম ভাজা আছে: আলু, কলা, পটল, ভেন্ডি, বেগুন, চিচিঙ্গে। তারপরে করেছি কচু শাক করেছি, চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা, নারকেল। আর এটা আছে কুমড়ো, আলু, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, নারকেল পিঠে। এটা হচ্ছে পুজোর পান্তা। আমাদের পুজোর পান্তাটা মালসাই করে আতপ চালের করা হয়, আমাদের এটা সিদ্ধ চালের হয় না, অনেকের আবার সিদ্ধ চালের আছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা আছে। এবারে ইলিশ মাছ ভাজাই সব করেছি, কাটাপোনা অল্প নিয়ে এসেছিলাম, সবাইকে ইলিশ মাছ দেওয়ার ইচ্ছা ছিল, কারণ মা যেহেতু পাশে আছে, মায়ের হাত যদি আশীর্বাদ থাকে তাহলে সব কিছুই করা যায়। আর এটা হচ্ছে ডাল চচ্চড়ি। তারপরে এখানে আছে এটা নারকেল ছাই, নারকেল পিঠে আবার আলাদা হয়েছে। আর এটা হলো তেলের পিঠে। আর এটা আমাদের আলাদা করে যে পান্তাটা করা হয়, এই পান্তাটা আমাদের আলাদা করা হয়, মানে এই পান্তাটা এই তরকারির সঙ্গে রাখা হয় না, এটা পরে পূজা টুজা হয়ে গেলে বার করে আনা হয়। কিন্তু এইগুলো আমাদের পূজার জিনিস। আর সকালবেলা এই পূজা করেছি। আর আমাদের একটা নিয়ম আছে কি, আমরা তো এমনিতেই নখ ছানি, স্নান টান করি, তারপরে আনাজ কোনাজ সব কিছু কাটতে হয়। কাটাকুটি সব হয়ে গেলে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে আবার এই কলসি করে 1 কলসি জল নিয়ে ওটা রাখতে হয়। এই যে পুজোর পান্তাটা দেখছো, এই পূজার যে পান্তার যে জলটা, এটা এই কলসি থেকে দিতে হয়। আর হচ্ছে তোমার উনুনে জল ঢালতে হয়। সব রান্না হয়ে গেলে সমস্ত রান্না একটা প্লেটে করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর আমরা ব্রহ্মাকে, আমরা এই যেহেতু এই উনুনে আমার পুজোর ভাতটা হয়েছে, তার জন্য আমার তো জায়গা নেই, সেই কারণে ইট দিয়ে একটা তিগড়ি মতো করে নিয়েছি, তাতে পুজোর ভাতটাই শুধু করেছিলাম, যেহেতু ওটা উনুনে করতে হয়, তাই পুজোর ভাতটা করে এখানে পুজোর ভাত হয়ে গেলে তারপর বাকিটা সব গ্যাসে করেছি। আর এগুলো হচ্ছে আমাদের 7 পুরুষের ভাত দিতে হয়। আর এই পাশে আর এপারে দেখছো, এটা হচ্ছে নাগনাগিনীর ভাত। এই দুটো ভাত আমরা সাধারণত আজকে থাকবে সারাদিন, কালকের এটা আমরা গাছের গোড়ায় এটা দিয়ে দেবো, আমাদের এটা নিয়ম আছে। আর এটা হচ্ছে তোমার 7 পুরুষের ভাত। 7 পুরুষের এই যে ভাতটা আছে, এটা সাধারণত বাড়ির যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে দেওয়া হয়। এছাড়া পাশাপাশি পরিচিত যে সমস্ত ছেলে তাদেরকে একটা করে দেওয়া হয়, বা বয়স্ক মানুষদেরকে। তোমাদের আর পায়েসের কথা তো বলাই হলো না, এটা হচ্ছে পায়েস, ভুলে গেছিলাম। তা আমার বাড়িতে এখন মোটামুটি 8 জনের খাওয়া হয়ে গেছে সকালবেলা। আর আমার বান্ধবী কালকে এসেছিলো, ওরা কালকে ছিল, ওর বাড়ি রান্না পুজো নেই, ওর খুব কোনো দিনই দেখেনি এরম রান্না পুজোর অনুষ্ঠান, তাই ও কালকে এসেছিলো। আর আজকের ওদের দোকানে বিশ্বকর্মা পুজো হবে, পূজা হয়ে গেলে ও আবার ফের আসবে আমাদের বাড়িতে। আর এদিকে দেখো তো, আমরা মানে রান্নাটা করার আগে পুণ্যপত্রটা আর প্রদীপটা কালকের থেকেই জ্বলছে। প্রদীপটা মার আশীর্বাদ সত্যি আমার হাতে আছে, না হলে আমি এত কিছু একা হাতে করাটা সম্ভব হতো না। বাবা, মা, আমাদের লোক 3 জনে সবই সাহায্য করেছে। এছাড়া আমার বান্ধবী এসছে, ও কালকের এই কুমড়ো তরকারিটা করেছে, পিঠে বানিয়েছে, তারপরে তেলের পিঠের গোলা গুলে দিয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, আজকের এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে।